একটা শহরকে চেনার সবচেয়ে সহজ উপায় হলো তার পাঠাগার। বই হলো মানুষের চিন্তার ইতিহাস, স্বপ্নের মানচিত্র। এবং 2001 সালে এই লাইব্রেরি নিজস্ব ভবনে পরিচালিত হয়ে আজ পর্যন্ত চলছে। নিয়মিত ছিলাম, এখন অনিয়মিত, কিন্তু এখানে আমার স্মৃতিটা অনেক অনেক পুরাতন। এসএসসি থেকেই আসে এই জায়গা। তো এখানে হয়তো বা রবীন্দ্রনাথ, নজরুল, মধুসূদন, জীবনানন্দ দাশের হয়তো নাই, কিন্তু আমি বলবো যে এখানে আছে। প্রত্যেকটা বইয়ের ভাঁজে বড় বড় সাহিত্যিক কবিরা আছেন, এবং আমরাই যখন বইগুলো পাঠ করি তখনই তারা জীবিত, তখনই আমাদের সঙ্গে কথা বলে। এখানে আছে হাজারো বই, খবরের কাগজ, গবেষণার ভাণ্ডার, যেখানে শিক্ষার্থী, গবেষক আর সাধারণ পাঠক সবাই সমানভাবে বসে খুঁজে পায় জ্ঞানের আলো। বাগেরহাট কেন্দ্রীয় গ্রন্থাগার সেই স্বপ্নের ঠিকানা। এখানে প্রতিদিন কেউ খুঁজে পায় পরীক্ষার প্রস্তুতি, কেউ ইতিহাসের ভেতর ঘুরে বেড়ায়, আবার কেউ বইয়ের পাতায় খুঁজে নেয় জীবনের মানে। লাইব্রেরি আসলে আমাদের ডাকে, আমাদের বাগেরহাটের একটা শিকড় বলতে পারি আমরা। আসলে আমাদের অজ্ঞানতাকে দূর করে জ্ঞান আহরণ করতে গেলে অবশ্যই লাইব্রেরিতে আসতে হবে। শুধু পড়াশোনা নয়, এই গ্রন্থাগার হয়ে উঠেছে সংস্কৃতির প্রাণকেন্দ্র। বইমেলা, আলোচনা, কর্মশালা আর নানা আয়োজন সব মিলিয়ে এটা শহরের মানুষকে জ্ঞানের পাশাপাশি সংস্কৃতির সাথেও যুক্ত করে। এই জায়গায় আসলে মনে হয় একটা বই হাতে নিলেই খুলে যাচ্ছে নতুন এক দরজা, যেখানে জন্ম নিচ্ছে নতুন চিন্তা, নতুন স্বপ্ন। বাগেরহাট কেন্দ্রীয় গ্রন্থাগার আগামী প্রজন্মের আলোর দিশা। থ্রিলার, রোমান্টিক, মোটিভেশনাল, হরর, ধর্মীয় বা ক্লাসিক, যে কোনো মুডে যে কোনো ধরনের বই শুনতে এখনই ডাউনলোড করুন কাব্যিক, যেখানে শব্দেরা জীবন্ত।